কোথায় বলে এই বৃন্দাবন নয় রে ভাই, আরেক বৃন্দাবন আছে, এই বৃন্দাবন নিয়ে যাবে তোমায় সেই বৃন্দাবনের কাছে। ভারতের উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন, আরেকটি বৃন্দাবন কোথায়, এই যে দেহ বৃন্দাবন। আরেকটি বৃন্দাবন সাধুগুরু বৈষ্ণবের বাজার বসেছে, এটা একটা নববৃন্দাবন। আজকে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ করের বাঁশিটি নিয়েছেন, করে বাঁশিটি নিয়ে মধ্য রজনীতে একাকিনী যমুনার কূলে গিয়ে দাঁড়িয়েছে। দেখছেন আকাশে শরৎকালীন পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছে। সব থেকে কিন্তু শরৎকালীন পূর্ণিমার চাঁদের জ্যোতিবেশে রাস পূর্ণিমা। সে শরৎকালীন পূর্ণিমার চাঁদ দর্শন করে গোবিন্দের মনে পড়ে গেছে গোপীদের কথা। ভগবান চক্রে জগময়া উপাসিত ভগবানপি তারাত্রি শরদৎ ফুল মল্লিকা। শারদ ফুল মল্লিকা শরৎ মনস চক্রে যোগ মায়া উপাশ্রিতা। মনোচক্রে যোগ মায়া মুকাশ্রিতা। ভগবান ও পিতা রাত্রি শারদ ফুল মল্লিকা। ভগবান ও অর্থাৎ ভগবান হইয়া ও কে শ্রীকৃষ্ণ। তার রাত্রি কোন রাত্রি, এই যে বৃন্দাবনের গোপীগণ, এই যেমন গোপীগণ, এই গোপীগণ কার্তিক মাসে যে দামোদর মাস, দামোদর মাসে গোপীগণ এক মাস অভ্যিষণ্ণ সেবা করে কাত্যায়নী পূজা করেছিলেন। বালুকা রাশির তীরে, বালুকা রাশি দিয়ে যমুনার কূলে কাত্যায়নী মূর্তি তৈরি করেছে। হে মা কাত্যায়নী, হে মা নদেশ্বরী, একবার কৃপা করে দেখা। কাত্যায়নী মহামায়ে মহাযোগে নদেশ্বরী নন্দ গোপ সুতাং দেবী পতিং মে কুরুতে নমো। কাত্যায়নী দেখা দিয়েছে। হে ব্রজ সুন্দরীগণ, বলো কি চাও। হে মা কাত্যায়নী, আমাদের এই আশীর্বাদ দাও, নন্দের নন্দন কৃষ্ণকে যেন আমরা পতিরূপে লাভ করতে। মা আমাদের স্বামী কয়জন মা? স্বামী কয়জন? স্বামী হলো দুইজন, একটা ঘরের স্বামী, একটা বাহিরের স্বামী। ঘরের স্বামীকে আর বাহিরের স্বামীকে আমরা হয়তো অনেকে বলবো তাহলে ঘরের স্বামী আমাদের নিজ স্বামী, আর বাহিরের স্বামীটাকে কৃষ্ণ বলে না। ঘরের স্বামী কৃষ্ণ আর বাহিরের স্বামী এই স্বামী, কিন্তু এই প্রকৃত ঘরের স্বামী হলো কৃষ্ণ। দুইজন করে স্বামী, বাবাদেরও স্বামী কৃষ্ণ, আমারও স্বামী, আপনারও স্বামী, জগতের স্বামী কৃষ্ণ। তা গোপীগণের মনোবাসনা পূর্ণ করার জন্য মা কাত্যায়নী বলেছিলেন, হে ব্রজ সুন্দরীগণ, আজ তোমাদের মনোবাসনা পূর্ণ হবে না,
রাস পূর্ণিমায় তোমাদের মনোবাসনা পূর্ণ করবেন গোবিন্দ। যত গোপী তত কৃষ্ণ হবে। রাস রজনীতে যত গোপী তত কৃষ্ণ। এক একটা গোপীর পাশে এক একটা কৃষ্ণ হলো। সেদিন গোপীরা কৃষ্ণকে পতিরূপে লাভ করে মনোবাসনা পূর্ণ করেছে। তাই গোবিন্দ বলেছিলেন, গোপীগণ তোমরা একটু অপেক্ষা করো, রাস পূর্ণিমায় মনোবাসনা পূর্ণ করো। সেই গোপীদের কথা মনে পড়ে যে শরদৎ ফুল্ল মল্লিকা, শরৎকালীন কুসুম দর্শন করে যোগমায়া শক্তিকে আশ্রয় করে গোবিন্দ রাসলীলা করবার জন্য সংকল্প করলেন। কেননা বৃন্দাবনের লীলা হচ্ছে যোগমায়া উপাশ্রিতা লীলা। এই যে রাস পূর্ণিমা কিবা শরদ চান্দ পাবন মন্দ আরে কি শারদা চাঁদ পাবন মন্দ আরে কি শারদ চন্দ পাবন মন্দ বিপিনে ভারালা কুসুম গন্ধ হে আহারে 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 শারদ চন্দ পাবন মন্দ বিপিনে ভারালা কুসুম গন্ধ রে ধরে আঘারে আহারে আঘারে আহারে অন্তরে আহারে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি কেবা ফুল মল্লিকা মালতী জ্যোতি কিবা মর্ত আচ্ছা আহা মর্ত মধুকর ভরণী রে আহা মত্ত কিবা মত্ত কিবা মত্ত মধুকর হরণী রে 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 আগা হে হরণী রে আগা রে দেখো দেখো চাঁদ উঠেছে দেখো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠে নীল গগনে দেখো না ওই চাঁদ উঠেছে আরে তারার মালা গলায় মুড়ে নীল গগনে চাঁদ উঠে ওই তারার মালা তারার মালা তারার মালা গলে পড়ে নীল গগনে চাঁদ উঠেছে পবন মৃদমন্দ
শারদিয়া 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 এই পূর্ণ রাতে অমৃত মন শরৎকালীন পূর্ণ রজনীতে অসংখ্য কুসুম দল প্রস্ফুটিত হয়েছে। যে কুসুম কখনো প্রস্ফুটিত হয় না সেই কুসুম প্রস্ফুটিত হয়েছে। এই যে বৃন্দাবনে কত কুসুম আজ প্রস্ফুটিত হয়েছে। মল্লিকা, মালতী, যুথি, কামিনী, নাগেশ্বরী, কত কুসুম। ওমা, ঝরা ফুলে কৃষ্ণ সেবা হয় না, এঠো ফুলে কৃষ্ণ সেবা হয় না। যে ফুলে মধু নাই সে ফুলেও কৃষ্ণ সেবা হবে। তবে কোন ফুলে কৃষ্ণ সেবা হবে? যে ফুলে মধু পরিপূর্ণ, ভ্রমর বসেনি, এঠো হয়নি, ওই ফুল দিতে হবে কৃষ্ণ সেবা। তাহলে আমরা জানবো কি করে কোন ফুলে মধু আছে, কোন ফুলে মধু নাই? মহাজনে বলছে দেহটা হচ্ছে বাগান। এই দেহ বাগানে প্রত্যেকের একটি করে ফুল আছে। সেই ফুলটি হচ্ছে যৌবন নামক ফুল। এই যৌবন ফুল যখন প্রস্ফুটিত হয় তখন ভ্রমর আসে। ভ্রমরটা কি? কুসঙ্গ রূপ ভ্রমর। এই কুসঙ্গের ভ্রমর যৌবন রূপ ফুলের উপরে বসার আগে, এই যৌবন ফুলটিকে এঠো করবার আগে, নষ্ট করে দেওয়ার আগে গুরুচরণটা আশ্রয় করে অনুরাগ দ্বারা, অনু মানে আসক্তি, রাগ মানে ভালোবাসা, অনুরাগ দিয়ে যৌবন ফুলটিকে তুলে নিয়ে ভক্তির সুতা দিয়ে মালা গেথে যদি গোবিন্দের গলায় পরানো যায়, এই যৌবন ফুল লাগবে গোবিন্দ সেবায়। হরিবল হরিবল। এই ফুল হলেই যেমন কৃষ্ণ সেবায় লাগে না, মানুষ হলেই সবাই কৃষ্ণ ভক্ত হতে পারে না, অসম্ভব। কোন ফুল কৃষ্ণ চরণেই দেওয়ার আগে ঝরে যায়, কত ফুল মালা হয়ে মৃত মানুষের গলায় গিয়ে পুড়ে ছাই হয়ে যায়, কত ফুল গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। তাই মানব কুলে জন্ম নিয়ে কেউ কৃষ্ণ ভজনে এগিয়ে এসেছে, আবার কেউ বা নাস্তিক হয়ে তারা ওই অধর্মের পথে চলেছে। আজকে যখন কুসুম প্রস্ফুটিত হয়েছে, ভ্রমর এসেছে, মধুপান করো। কুসুমগুলি আক্ষেপ করে বলে ভ্রমর বধূ, আমরা কবে হতে শুধু এই দিনটার অপেক্ষায় আছি, কবে আমরা গোবিন্দের চরণে ঝরে পড়ব। আজকে তুমি যদি এঠো করে দাও, আমরা যে গোবিন্দের চরণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। আমাদের কৃপা করে এঠো করে দিও না, আমাদের গোবিন্দ সেবায় লাগতে দাও। ভ্রমর তখন ভাবছে, কুসুম যদি গোবিন্দ সেবায় লাগে, আমরা কি অন্যায় করেছি? রাস পূর্ণিমায় আমরাও গোবিন্দের সেবায় লেগে যাব। ভ্রমরগণ কুসুমের চতুর্পাশে ভ্রমর গুণ 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 সারে গান করেছে। ভ্রমর গুণ 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 সারে গান করেছে। ভ্রমর গুণ 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 সারে গান করেছে। ওই ফুলের চারি পাশে দেখো গুণ 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 সারে গান করে। ফুলের চারি পাশে দেখো ভ্রমর গুণ 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 স্বরে গান করেছে। হেরা তোরাতি ওই ছানভাতি, হেরা তোরাতি ওই ছানভাতি, হেরা তোরাতি ওই ছানভাতি, শ্যাম মোহন মদনে মা তীরে। হেরা তোরাতি ওই ছানভাতি, শ্যাম মোহন মদনে মা তীরে। আর মুরলি কোগান পঞ্চমতা, মুরলিক গান পঞ্চমতা, মুরলিক গান পঞ্চমতা। হাই হাই কুলবতী চিত চরণী রে, হাই হাই কুলবতী জিত চরণী রে, কুলবতী জিত চরণী রে, কুলবতী জিত চরণী রে।
মদনে মাতিল ওই মদন মোহনা মদনে মাতিল মদনের দর্প চূর্ণ করিবে বলে মদন মোহনাজ মদনে মাতিল মদনের দর্প চূর্ণ করিবে বলে মদন মোহন আজ মদনে মাতিল। গোবিন্দ নাম হচ্ছে মদন মোহন, মানে মদনকে জয় করে নাম হলো মদন মোহন। এই মদনের 5টি বাণ ছিল বাবা। আচ্ছা, ভগবান কৃষ্ণের অঙ্গ থেকে মানুষ থেকে কামদেবের উৎপত্তি। সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে 5টি বাণ দিয়েছিলেন। বাণ 5টি নাম কি? মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভন। তা বাণগুলো যখন দিয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, বাবা মদন, এই বাণ তুই যার উপর নিক্ষেপ করবি সেই তোর বশ্যতা স্বীকার করবে। কামদেবের নামই তো মদন, সেই তোর বশ্যতা স্বীকার করবে। তা মদন বলছে, বাবা সত্যি আমি পরীক্ষা করে দেখি একটু। ব্রহ্মার নাম করে যেই বাণ নিক্ষেপ করেছে, ব্রহ্মা তো কামে জর্জরিত হয়ে গেছে, হিতাহিত জ্ঞান নয়। ব্রহ্মারই কন্যা সন্ধ্যা দেবীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। ব্রহ্মা যখন নিজের কন্যার থেকে কাম চোখে তাকিয়েছে, সন্ধ্যার সোনার মতো দেহ পুড়ে কালো কয়লার মতো হয়ে গেল। সন্ধ্যা কেঁদে বলল, বাবা আমি আর বাঁচতে চাই না। জগতে সবাই আমায় অপবাদ দেবে, কলঙ্কিনী বলবে, বাঁচতে চাই। ব্রহ্মার যখন জ্ঞান ফিরে এসেছে, ব্রহ্মা বলল, মা তুই কাঁদিস না মা, এটা আমার দোষ না। ওই মদন আমার উপর বাণ নিক্ষেপ করেছে বলে আমার এই দোষ। তো সোনার মতো দেহ যখন কালো হয়ে গেল পুড়ে, আমি তোকে আশীর্বাদ দিলাম, আজ থেকে যেসব ভক্ত ভক্তিমতী মায়েরা সন্ধ্যাবেলা তোর নামে একটা সন্ধ্যা বাতি জ্বালিয়ে তোর অন্ধকারকে আলোয় আলোকিত করবে, আমার আশীর্বাদে তাদের জীবন আলোকিত হবে। সন্ধ্যা দেখেছেন না আমার? যখন সন্ধ্যা হয় কেমন দেখতে হয়? সন্ধ্যা কখন হয়? কালো না অন্ধকার? এই যে কালো হয়ে গেল সন্ধ্যা, ওই সন্ধ্যা ব্রহ্মার মেয়ে। তা বলছে প্রদীপ জ্বালিয়ে অন্ধকারকে যে আলোকিত করবে, তাদের জীবনও আলোকিত হয়ে যাবে। কি গো, আপনাদের জীবন আলোকিত হচ্ছে মা? খুব আলোকিত, দেখি বোঝা যাচ্ছে। আপনারা বলবেন খুব আলোকিত হচ্ছে, সন্ধ্যাবাতি দেয় কি আমাদের তো মঙ্গল হচ্ছে না। ও মা কি করে হবে গো মা? আজকে সন্ধ্যা দিচ্ছে, কালকে দিচ্ছে, পরশুদিন নিজের মেয়েটিকে ডেকে বলছে, হ্যাঁ রে খুকি মা সন্ধ্যাটা দিয়ে দেন, আমি তো সিরিয়ালটা দেখে নিই। আচ্ছা, তারপর দিন তোর বাবা দেবে না, তাহলে হবে। দ্বিতীয়বার নিক্ষেপ করেছিলেন দেবরাজ ইন্দ্রের উপরে। ইন্দ্র কামে জর্জরিত হয়ে গুরুপত্নী অহল্যা সতীত্ব হরণ করেছে। তৃতীয়বার নিক্ষেপ করলেন চন্দ্রদেবের উপরে। বাণে জর্জরিত হয়ে তার গুরুপত্নী তারা দেবীর রূপে আকৃষ্ট। চতুর্থবার নিক্ষেপ করেছিল ভোলা মহেশ্বরের উপরে। আর একটি বাণ অবশিষ্ট আছে, একটি বাণ দিয়ে তোমায় পরীক্ষা করব কৃষ্ণ তুমি কেমন ভগবান। ভগবান বলেন, বেশ মদন, তুই যদি আমায় পরীক্ষা করিস আমি তোর মনোবাসনা পূর্ণ করব ওই রাস রজনীতে। এই সেই রজনী, এই সেই তিথি। গোবিন্দ তো জাগতিক জগতের মদনকে জয় করলো, আর যদি দেহের মদনকে জয় করতে চাও তবে নাম ছেড়ো না, নাম ছেড়ো না, তবে নাম ছেড়ো না, নাম ছেড়ো না, ওই মদন মোহনে নাম ছেড়ো না। ওই মদন মোহনে নাম ছেড়ো না। যদি মদনকে জয় করিতে চাও ওই মদন মোহনের নাম ছেড়ো না। যদি মদনকে জয় করিতে চাও ওই মদন মোহনে নাম ছেড়ো না। মদনের অহংকার চূর্ণ করলেন গোবিন্দ আজকে রাস রজনীতে। মদন কেঁদে বললেন, প্রভু আমি কি কোনোদিন তোমার কৃপা পাবো না? আত্মহংকারে গর্বিত হয়ে পাপ পঙ্কিলে নিমজ্জিত হয়ে আমি তোমায় চিনতে পারি। মদন, এ যুগে তুই কৃপা পাবি না, আগত কলিযুগে আমি হব গৌর, আর তুই বৃষ্ণমণ্ডল সুনিতা দেবীর গর্ভে জন্ম নিবি। তোর নাম হবে দুঃখী। নদিয়ার পথে পথে যেদিন হা গৌর বলে কেঁদে বেড়াবি, সেদিন তোর মনোবাসনা আমি পূর্ণ করব। এবার মদনের অহংকার চূর্ণ করে বাকি রইল আমার গোপীগণ।
গোপীদের মন চুরি করতে গোবিন্দ বাঁশি বাজিয়েছে। এই যে বাঁশি, বাঁশি ছিল 18 অঙ্গুল লম্বা, 10টা ছিদ্র। বেণু ছিল 8 অঙ্গুল লম্বা, 4টি ছিদ্র। মুরলী ছিল 12 অঙ্গুল লম্বা, 6টি ছিদ্র। শুধু গোবিন্দের বাঁশি নয় বাবা, আমাদের দেহ বাঁশিটাও কিন্তু 10টা ছিদ্র। বর্তমানে দেহ বাঁশিতে 9টা ছিদ্র আছে, একটা ছিদ্র বন্ধ আছে। 9টা ছিদ্র কোথায়? 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা ছিদ্র, বদন, লিঙ্গমূল, গুহ্যমূল, এই 9টা ছিদ্র। বাকি রইল একটা ছিদ্র, সেটা কোথায়? সহস্রসার। ওমা, মানুষ যখন মারা যায় আমরা বলি না চোখ দিয়ে প্রাণ চলে গেছে, মুখ দিয়ে চলে গেছে। তাই ব্যবহার করা দ্বার দিয়ে কি ভগবান যান? চলে যাওয়ার সময় যখন হয় এই দ্বারটি খোলে। এখানে একটা দরজা আছে, একটা বাচ্চা যখন জন্ম নেয় এখানে টিকটিক করে না ইঁদুরের বাচ্চা, এটা হচ্ছে দরজা। এই দ্বার দিয়ে পরমাত্মারূপী ভগবান চিরজনমের মতো বিদায় নিয়ে চলে যায়। আজকে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন কদম্ব বৃক্ষে তলদেশে দাঁড়িয়ে। কদম্ব, দম্ব শব্দে হাওয়া, হৃদয় কদম্ব বৃক্ষে তলদেশে দাঁড়িয়ে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। আর রায়ধনী বসে আছেন জাবট গ্রামের জটিলার মন্দির। বৃন্দাবন থেকে জাবট গ্রাম প্রায় 30 কিলোমিটার। এখানে দাঁড়িয়ে যদি কেউ বাঁশি বাজায় 30 কিলোমিটার পথ অতিক্রম করে কেউ কিন্তু বাঁশি শুনতে পাবে। কিন্তু রায়ধনী শুনতে পেত কিভাবে? আর যোগমায়ার প্রভাবে শুনতে পেত এই বাঁশির ধ্বনি। আজকে যখন বাঁশি শুনতে পেয়েছে, জাবট গ্রামে বসে আছে রায়ধনী। কোথায়? এই যে এখানে জাবট গ্রাম, নাভি দেশ, এটা হলো শ্রীমতী রায়ধনী বসে আছেন এখানে। এখানে 8টা নারী আছে, 8টা নারী হচ্ছে অষ্টসখী। এই সখীদের নিয়ে রায়ধনী বসে আছে, রাধারানী মাঝখানে বসে আছে। বাঁশি শুনে ঊর্ধ্বগামী হয়ে রায়ধনী ছুটছে, কোথায় কৃষ্ণ, কত দূর গেলে কৃষ্ণ দেখা পাবে। এই যে জলবিন্দু উৎপত্তি হয়ে ঊর্ধ্বগামী হয়ে মিলিত হয়েছে কোথায়? ভুরু যুগলের 2 অঙ্গুলে ঊর্ধ্বে দ্বিদল পদ্মে আজ্ঞা চক্রে। বলে তার উপরে পদ্ম পলাশ লোচন শ্রী গোবিন্দ গোলকধামে বসে আছে। রাধা গোবিন্দের মিলন হবে কি করে দেহ বৃন্দাবনে? বামে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষমা। যখন বাম নাসিকা শ্বাস প্রশ্বাস চলবে তখন জানবেন শ্বাসরূপী রাধারানী দেহ বৃন্দাবনে প্রবেশ করেছে। যখন দক্ষিণ নাসিকার শ্বাসটা বেশি চলবে তখন শ্বাসরূপী কৃষ্ণ দেহ বৃন্দাবনে প্রবেশ করবে। আর যখন সাধন ভজন করতে করতে ভজনটা ঊর্ধ্বগামী হবে, এই 2 নাসিকায় শ্বাস প্রশ্বাস যখন একসাথে প্রবাহিত হবে তখন জানবে কি ওই শ্বাসে শ্বাসে রাধা গোবিন্দের মিলন ঘটেছে। শ্বাসে রাধা গোবিন্দের মিলন ঘটেছে। রাধা গোবিন্দের মিলন ঘটেছে। এই রাধা গোবিন্দের মিলন ঘটা, শ্বাসে শ্বাসে রাধা গোবিন্দের মিলন ঘটেছে। রাধা গোবিন্দের মিলন ঘটা, শ্বাসে শ্বাসে রাধা গোবিন্দের মিলন ঘটেছে। বাঁশি বাজিয়েছেন কৃষ্ণ, সবাই তো শুনতে পেল না। শোনার মতো কান যাদের হয়েছে তারাই শুনতে পেল। নিত্য সিদ্ধা, সাধনী সিদ্ধা, দেবী চরি, ঋষি চরি, বাম্বাবতী নায়িকা, শ্রুতি চরি, দক্ষিণা নায়িকা, এই গোপীগণ শুনতে পেল কৃষ্ণের বাঁশির ধ্বনি। শোনত গোপী প্রেম হিরপি, সনত গোপী প্রেম গিরপি, মনাহি মনাহি আপনা শরীরে। আহারে আহারে আহারে, কিবা সনত গোপী প্রেম গিরপি, মন প্রেম গিরপুন সপিরে। আগারে সপিরে, আগারে যাহি বালাতা তাহি চলতা, তাকি বালতা তাকি চলতা। ওরে যাই বলতো তাই চলতো। কিবা মুরলি ককল তোলো দিনে মুরলি গাগন, লোলনি রে মুরলি গাগন, মুরলি গাগন। লোলনি রে
গোপীদের আর বাহ্যিক জ্ঞান না, কে স্বামী কে সন্তান জ্ঞান নাই, শাস্তি শুরু করেছে। কেউ এক করে কঙ্কন দিয়েছে, অন্য করে দেওয়ার কথা মনে না। কেউ এক কর্ণে কুণ্ডল দিয়েছে, অন্য কর্ণে দেওয়ার কথা মনে না। কেউ এক নয়নে কাজল দিয়েছে, অন্য নয়নে আর দেওয়ার কথা মনে না। বিছড়ি গে হো নিজ দেহ, 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 এক নয়নে কাজল রে হরে আহারে আহারে আহারে। কিবা বিছড়ি গে হো নিজ দেহ, এক নয়নে কাজল দেহ রে আহারে আহারে আহারে। বাহিরঞ্জিত কঙ্কন এক ওরে রঞ্জিত কঙ্কন এক, ওরে তাই রঞ্জিত কঙ্কন এক, এক আহা এক কুণ্ডল দলনি রে, এক কুণ্ডল দলনি রে, এক কুণ্ডল দলনি রে, এক কুণ্ডল দলনি রে, এক কুণ্ডল দলনি রে আগারে দলনি রে আগারে। আরে শিথিল ছন্দ নিবিক বন্ধ, সন্তনে বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ রে আহারে আহারে আহারে। সন্তনে বন্ধ মেঘে দাওয়াত যুবতী বৃন্দ রে বৃন্দ রে আগারে আগারে। আশাত বাসন রসন ছেলি, আসন্ন বাসন রসত খেলি, হরি কাশন বাসন রসন খেলি, গলিত বেনি ধলনি রে কিবা গলিত বেলি হরি রে, ওরে গলিত বেলি হরি রে, ওরে গলিত বেলি হরি রে আগারে হরি রে আগারে। ধেয়ে চলিল দাঁড়া হেয়ে চলিল, রাধে চলিল, ধেয়ে চলিল হেয়ে চলিল, আহা গোপীগণ সব ধেয়ে চলিল, কপিগণ সব হেয়ে চলিল, ওই না সুমধুর মুরলিয়ে শুনে কপিগণ সব হেয়ে চলিল, সুমধুর মুরলি সুরে, কপিগণ সব হেয়ে চলিল, সুমধুর মুরলি সুরে, কপিগণ সব হেয়ে চলিল। তাহিবে সখিনী মিলি কতই বেলি সখিনী বেলি, কেহ কাহকে পত না হেরি রে আহারে আহারে আহারে। তত বেলি সখিনী বেলি, কেহ কাগত কত নখেলি রে আগারে রে আগারে। আরে ওই চন মিলিল বকুল চন্দ্র, ওই ছন মিলিল গোকুল চন্দ্র, ওই ছন মিলাল গোকুল চন্দ্র, আমার গোবিন্দ দাস বল বলনি রে গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে আগারে, বলনি রে আগারে। গোপীগণ যখন ছুটে যাচ্ছেন মা, কেউ স্বামীর পাশে ঘুমিয়েছিলেন, কেউ সন্তানকে স্তনদুগ্ধ দান করছিলেন, কেউ গোশালায় গাভী দহন করছিলেন, কেউ রন্ধনশালায় রান্নার কাজে ব্যস্ত, মানে যে যার কর্মে ব্যস্ত। বাঁশি শুনতে পেয়ে গোপীদের আর বাহ্যিক জ্ঞান, উন্মত্ত পাগলের মতো ছুটে যাচ্ছে, অঙ্গের বসন খসে পড়ে যাচ্ছে, লক্ষ্য নাই, মাথার বেনি খুলে যাচ্ছে, সেদিকেও লক্ষ্য নাই। লক্ষ্য একটা, কোথায় গোবিন্দ, আর কত দূর গেলে গোবিন্দের চরণ পাবে। ওরে সজন ছাড়িয়া গোপী গোপী আমার কাননেতে ধার রে কাননেতে ধার।
ইয়া গোপী গোপী কানো নে তে ধা কাননে তে ধা আর কোন গোপী কোলের শিশু ছাড়ি আর কোন গোপে কোলের শিশু ছাড়ি কাননেতে ধাই রে ও কাননেতে ধাই কোন গোপী কোলের শিশু ছাড়ি আর কাননেতে ভাই রে কাননেতে ওরে সাজন ছাড়িয়া গোপী গোপী কাননে ধায় রে গোপী কাননে ধায় গোপীর স্বামী জানতে পেরে সামনে গিয়ে পথ অবরোধ করে দাঁড়িয়েছে। গোপী এত রাত্রে নিজের স্বামী সন্তান ফেলে কোথায় যাচ্ছ তুমি? স্বামী, তুমি আজ আমায় আর বাধা দিও না স্বামী। আমার জগৎপতির ডাক এসেছে। তুমি কি জানো না, জগৎপতির বাঁশি বাজলে কেউ কাউকে আর ধরে রাখতে পারে না। জগৎপতি? হ্যাঁ স্বামী, একবার কান পেতে শোনো। শুনতে পাচ্ছ তার বাঁশি? প্রাণের বান্ধব আমার প্রাণের বান্ধব তেছে গো